একটা ব্লাড রিলেশনের এখানে দিয়েছে, কি বলেছে যে 6 জনের একটি পরিবারে, কি বলেছে টোটাল, এটা মাথায় রাখো, কজনের পরিবার না 6 জনের, 6 মেম্বারদের। এবং এখানে বলেছে কি যে এ হলো বিয়ের ভাই। ওকে, সো বিয়ের ভাইকে না এ, ঠিক আছে। আবার বলেছে ই হলো শির স্বামীর বোন, এটা আমি এখানে লিখলাম, ই হলো শির স্বামী মানে প্লাস পুরুষ তার বোন, এই বোন মানে কি, এটা মাইনাস, ই হলো শির স্বামীর বোন। আচ্ছা, এফ হলো ডি এর পিতা এবং বিয়ের পিতামহ। আচ্ছা, এফ বিয়ের পিতামহ বলেছে, এফ পিতামহ মানে কি, বাবার বাবা মানে হচ্ছে দাদু, এবং এফ যে কিনা ডি এর পিতা, ডি এর পিতা। আচ্ছা, আর কি বলেছে, ই হলো এফের একমাত্র কন্যা। আচ্ছা, ই হলো ই এফের একমাত্র কন্যা। খুব ভালো, মোটামুটি সবগুলোই করা হয়েছে। এবারে চাইছি কি এই বিয়ের সাথে সি কিভাবে রিলেটেড, বিয়ের সাথে সি কিভাবে রিলেটেড, ব্যাস এটা এবার বের করো। সি কি মহিলা, তাই তো। দেখো এবারে আমি এটার কথা ভুলে গেলাম, আমার দরকার নেই। তো দেখো এই হচ্ছে বিয়ের দাদু, তাই তো। আবার ডি, ডি কিন্তু বিয়ের বাবা হতে পারে আবার নাও হতে পারে, ডি কে আমার যাওয়ার দরকার নেই। তো দেখো বিয়ের দাদুকে এফ, এফ এর কন্যা ই, তো দাদুর কন্যাকে আমরা কি বলি, পিসি বলি, তাই তো। ই কি হচ্ছে, ই কি হচ্ছে বিয়ের, ই হচ্ছে বিয়ের পিসি, যে কিনা, তো এবার দেখো পিসির এ বোন মানে কি বলতে পারি, একে ভাই বলতে পারি। তো বিয়ের একে আমি বাবা বলতে পারি, বাবা হিসেবে মেনে নাও। এই যে স্বামী যাকে বলছে এ কে না বিয়ের বাবা। এবার বাবার যে স্ত্রী সি কে বাবার স্ত্রী মানে মা হবে, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য এখানে যে ভ্যালুগুলো দিয়েছে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট করছি, ট্রাই করো এটা। কি বলেছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মাদার্সকে কি বলছে, ও এল ভি ই জি ও ইউ। ওকে, আচ্ছা, এম ও টি এইচ ইয়ারএস, মাদার্সকে কি বলছে দেখো, ও এল ভি ই জি ও ইউ, বেটার। দেখো একটা ব্যাপার ভাবো তো, এটা কিভাবে হয়েছে আগে বলো, কিছু বুঝতে পারছো, কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছো। দেখো এই যে এম এন ও +2 আবার এল এম এন ও মানে -3, আবার দেখো টি ইউ বি ঠিক সেরকমই +2, ই এফ জি এইচ, এটা কি আছে, দাঁড়াও এটা আমি একটু দূরে লিখলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এ মিনিট। দেখো কি বলেছে, মাদার বলেছে, তাই তো, এম ও টি এইচ ই আর, ক্লিয়ার। এবার দেখো তারপরে কি বলছে, ও এল ভিই জি ও ইউ, সরি, আচ্ছা এখানে মাদার্স ছিল না, আচ্ছা এস, ও এল ভিই জি ও ইউ, এটা ইউ। এবারে দেখো তো এম এন ও মানে হচ্ছে +2, একটা একটা করে করবে, পুরোটা করার কোনো প্রয়োজন নেই। তো দেখো বি, এটা আমি তুলে যেটা অ্যান্সার করবো, বি আর ইউ জি এস টি ব্রট, আমি ফার্স্ট এটাকেও অ্যাজ ইট ইজ +2 করবো, মানে কত হচ্ছে +2 করলে বি সি ডি, ডি হচ্ছে, দেখো সবগুলোতেই আমার ডি হচ্ছে, তার মানে আমি একটা অপশান এখন অবধি কাটতে পারছি না। এরপরে সবগুলোতে ও আছে, মানে আমার এটাও টেস্ট করার কোনো প্রয়োজন নেই, ও বসিয়ে দেবো। আচ্ছা এটা এরকম হয়ে যাচ্ছে কেন, আচ্ছা অপশানগুলো এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। এরপরে দেখো তার মানে এটা আমার সেম আছে, এটা দেখার দরকার নেই। এবার হচ্ছে টি ইউভি, মানে একটা একটা করে ছেড়ে দুই করে বাড়ছে। তো আবার এটা কি হচ্ছে, এল এম এন ও এটা -3 +2, আবারও কি হচ্ছে ই এফ জি এইচ -3 ই এফ জি +2, আবারও -3 +2, এই রুলসটা ফলো করছে। কি রুলস, সরি +2 -3 +2 -3 +2 -3, এই রুলস। প্রথমে এটা +2 হয়ে গেছে, এটা -3 হয়ে গেছে, আবার কি +2 মানে হচ্ছে
ওপি কিউ মানে ডিও কিউ। দেখো ডিও কিউর পরে এগুলো কি আর করার কোনো প্রয়োজন আছে? টাইম পাস করার কোনো প্রয়োজন আছে কি? যেহেতু আমি ডিও কিউ পেয়ে গেছি, অপশানে দেখো কোনটাতে ডিও কিউ আছে, ডিও কিউ আছে, ডিও কিউ আছে, কোনটাতে আছে? অনলি এটাতে। তাহলে আরগুলো আমার বের করানোর কোনো প্রয়োজনই নেই, এটাই আমার অ্যান্সার, অপশান নাম্বার ডি। চলো নেক্সট। একটা ডিরেকশন টেস্টে দিয়েছে, দেখো এটা তোমরা বিভিন্নভাবে হয়তো দেখেছো অনেক জায়গায়। এটা তুমি কি করবে? নিজের সাথে রিলেট করবে যে তুমি হাঁটছো। দেখো ফার্স্ট অফ অল লিখে নেবে এখানে, সবাই তো জানো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে তোমার পশ্চিম। দ্যাটস ক্লিয়ার। এবার দেখো ছবিটা কি বলেছে, দেখো এবার বলেছে সুশান্ত এবং অমিত তাদের অফিস থেকে শুরু করেছে এবং বিপরীত দিকে দুজন হাঁটছে, প্রত্যেককে 20 কিলোমিটার করে হাঁটছে, ঠিক আছে? এইটা যদি তাদের অফিস হয়, ও লিখলাম অফিসকে, এইখান থেকে সুশান্ত এবং অমিত দুজন অফিস থেকে শুরু করে বিপরীত দিকে হাঁটছে। এদিকে যদি আমার সুশান্ত যায় আর এদিকে যদি অমিত যায়, এটা এ, তো দেখো দুজনে কি হচ্ছে না 20 কিলোমিটার করে গেল। এবার বলেছে সুশান্ত বাঁ দিকে ঘুরে 10 মিটার। এই সুশান্তটা যদি আমি হই, আমি যখন এই দিকে যখন হাঁটছি, আমার বাঁ দিকটা কোনটা? এদিকটা না? তো আমি বাঁ দিকে কোথাও যাচ্ছি, আমি উপরেটা মুছে দিচ্ছি। ওকে, তো দেখো আমার বাঁ দিকটা কোনটা? নিশ্চয়ই এদিক হবে। তো বাঁ দিকে ঘুরে 10 মিটার গেছে, কোনো ব্যাপার না, 10 মিটার গেলাম, এতটা এলাম। সুশান্ত এরা এতটা। এরপর দেখো অমিত আবার ডান দিকে ঘুরে 10 কিলোমিটার। এটা অমিত, এই অমিত, আমি যদি অমিত হই, আমি যখন এদিকে যাচ্ছি, আমার ডান দিক কোনটা? ওপর দিকটা ডান দিক না? এদিকে যদি তুমি মুখ করে দাঁড়াও, তোমার ডান দিকে এটা হচ্ছে না? তো তাহলে দেখো 10 কিলোমিটার গেলাম। তো তারা এখন একে অপরের থেকে কত দূরে আছে? ভেরি ইজি। এখানে কি আছে? অমিত। এখানে কি আছে? সুমিত, সুশান্ত, যাই হোক। সো এই যে ডিস্টেন্সটা কতটা, যেহেতু এই এটারও 10 আর এটারও 10, এবং নিচে যে ডিস্টেন্সটা কত? 20, 20, তাহলে 20 20 যোগ করলে কত হচ্ছে? 40। তো উপরের ডিস্টেন্সটাও সমান হবে 40, মানে এই ডিস্টেন্সটাও কত হচ্ছে? 40 হচ্ছে না? সো অ্যান্সার কত? অপশন নাম্বার বি। এগুলো খুব ইজি, ডিরেকশন টেস্ট কোনোদিনও ভুল হওয়ার কোনো কথাই হবে না। চলো নেক্সট, চলো ট্রাই করো। এগুলো তো অপশন টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই, তার মধ্যে একটু গেস করতে হয়। সবসময় যেরকম করবে যে এরপরে বিটা দেখলাম, তারপরে সি, তারপরে ডি, এরকমভাবে কোনো ক্রম মেনটেন করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই। তোমার হয়তো মনে হচ্ছে যে গুণ ভাগটা চেঞ্জ করলে হয়তো এটা দ্বারা ভাগ যেতে পারে, দেখলে এ হলো না, তারপরে একদম ডিরেক্ট ডি কেও আসতে পারো, কোনো ব্যাপার না। তাতে অনেক সময় কী হয়, একটুখানি হয়তো টাইমটা বেঁচেও যেতে পারে। চলো এটা দেখি কি বলেছে। আমি যদি ফার্স্টে এটা দেখি ঠিক হয় কিনা। কি বলেছে? ভাগ এবং গুণ এই দুটো পরস্পর চেঞ্জ হবে, মানে ভাগের জায়গায় গুণ আর গুণের জায়গায় ভাগ আসবে, ঠিক আছে? তো দেখো 48 মাইনাস 96, শুধু ভাগ গুণটাই চেঞ্জ হবে, আর কিছু না। তো গুণ আছে মানে আমি ভাগ করে নেব, 4, ভাগ আছে মানে গুণিত 3 প্লাস 58। এর জন্য বদমাস রুলসটা প্রচুর পরিমাণে মাথায় থাকতেই হবে, বদমাস রুলসটা থাকতেই হবে মাথায়। তো দেখো 48 মাইনাস 4 24 96 হয়, আর 24 3 72 প্লাস 58, মানে হচ্ছে 48 মাইনাস এখানে কত, 8 4 12 14, মানে 4 4 1 3 34 হয়ে যাচ্ছে। হয়ে গেল তো, আর কোনো টেস্ট করতেই হলো না। তবে সাধারণত এতে কখনোই দেয় না, ওগুলো শেষের দিকে দেয়। যাই হোক চলো নেক্সট করছি। সো রাইট অ্যান্সার শুড বি অপশন নাম্বার এ। চলো নেক্সট। এটা কি দিচ্ছে? একটা ওয়াটার ইমেজ দিয়েছে, ওয়াটার ইমেজ। যদি মিরর ইমেজ দেয়, মিরর ইমেজে কী হবে? সাইড চেঞ্জ হয়, মানে লেফট রাইট সাইড চেঞ্জ। কি হয়? সাইড চেঞ্জ। আর ওয়াটার ইমেজে কি হয়? ওয়াটারে কি হয় দেখো, ওয়াটারে কি হয়? ওয়াটারে হয় আপ ডাউন, আপ ডাউন,
মানে তুমি যদি একটা মিরর আয়নার সামনে দাঁড়াও, তোমার যেটা বাম সাইড হবে লেফট সাইডে রাইট সাইড অ্যান্ড রাইট সাইডে লেফট সাইড দেখাবে, শো করবে। আবার যদি সেটা ওয়াটারে তুমি রিফ্লেকশনটা চাও, ওয়াটারে যদি তোমার প্রতিবিম্বটা চাও, তখন কি হচ্ছে, তখন হচ্ছে যেটা আপ ডাউন চেঞ্জ হবে, মানে তোমার মাথাটা পা হবে, পাটা মাথা হবে। এইটা বুঝতে পারলেই হবে। এবার দেখো, তো এটা তাহলে কি হচ্ছে, এই 6টা উল্টে যাবে। হ্যাঁ, সবার ফার্স্টে দেখি আমি উল্টে যাবে, মানে দেখো ঠিক কেমন হবে, উল্টোনো 9-এর মতো হয়ে যাবে কিছুটা, মানে এরকম হয়ে যাবে। জাস্ট দেখাচ্ছি দাঁড়াও, 6টা জাস্ট এইরকম হয়ে যাবে, বোঝা গেছে? প্রত্যেকটা শেষেই তো এরকম আছে, প্রত্যেকটা শেষেই আছে, তার মানে আমি অপশান এখন অবধি একটা বাদ দিতে পারছি না। আমি দাগ দিয়ে দিচ্ছি ABCD। চলো ট্রাই করতে থাকো। আচ্ছা, তারপরে যদি 9 এটা যদি চেঞ্জ হয়, এটা কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে না? আচ্ছা, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। আচ্ছা, এখন অবধি বাদ দিতে পারিনি। 2 আছে, মানে দেখো 2টা তাহলে কীরকম হয়ে যাচ্ছে, 2টা হয়ে যাবে এরকম এসে এরকম হয়ে যাবে, তাই তো? তো এটাও আছে, এটা নেই, এটা কেটে দিলাম, এটাও আছে, এটা তো একদমই হলো না। আচ্ছা, আমার হাতে আছে A আর D, তো A আর ডির মধ্যে যে কোনো একটা নেবো। দেখো এই পিটাকে চেক করলেই পেয়ে যাচ্ছি, পিটা উল্টে গেলে কি হচ্ছে, এই বি হয়ে যাচ্ছে না, এতে, তার মানে ভুল। অনলি অপশান নাম্বার ডি, মানে আমার এই যে বাকি যে 3টা, এগুলো টেস্ট করার কোনো প্রয়োজনই নেই। তুমি টেস্ট করে দেখে নিতে পারো আমি একদম ঠিক করেছি, এতটুকুও ভুল নেই। সো রাইট অ্যান্সার শুড বি অপশান নাম্বার ডি। ওকে, চলো নেক্সট। চলো এটা একটু মাথা কাটো, ট্রাই করো, তোমার জন্য আমি একটু টাইম দিলাম, চেষ্টা করো। চেষ্টা করো, দেখো কি হতে পারে বলো তো, এটা বিভিন্ন রকমভাবে হতে পারে। 2 আছে, 5 আছে, তাই তো, 2 5। যদি আমরা এইভাবে যদি আমরা গুণ করি, সবসময়ের জন্য এইটুকুনি হয়ে থাকে যে এই মিডিলেরটা কোনো না কোনোভাবে এই চারপাশের 4টাকে সলিউশন যেভাবে করলেই মিডিলেরটা আসে। সো এমনটা তো নয় যে এরকমটা দেখি, এই দুটো কি হয়, 5 আর 2 যোগ করলে 7, আর এই 12 আর 10 যোগ করলে কত হচ্ছে, 22। তো এই 22 থেকে 7 বিয়োগ করলেই তো 15 হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি সেকেন্ড এটা মেলে কিনা, সেকেন্ড এটা যদি মেলে যায় তাহলে এই প্রসেস, মানে 31 আর 11 যোগ করি, এই 31 আর 11, 31 আর 11 যোগ করলে কত হয়, 1 1 2 3 42, আবার 6 আর 7 যোগ করলে হয় 13, এটা বিয়োগ করলে কি 29 হচ্ছে, 3 9 2 2 29 হয়ে যাচ্ছে, তার মানে এই রুলসটাই ফলো করছে। তো তাহলে কি হচ্ছে, এই যে দু প্রান্তে দুটো, এই দুটো যোগফল মাইনাস এই দুটো যোগফল, যেটা বড় বড় থেকে ছোট, তাহলে এখানে কি হচ্ছে, 18 আর 10 যোগ করলাম, কত হলো 28, সেখান থেকে এই যে 5 আর 1-এর যোগফল 6, সেটা মাইনাস করবো, মানে অপশান 22 কততে আছে, অপশান নাম্বার ডিতে আছে, হয়ে গেল। সো রাইট অ্যান্সার শুড বি 22, অপশান নাম্বার ডি। চলো নেক্সট। ট্রাই করো এটা। 4টি অক্ষরগুচ্ছ দিয়েছে, তার মধ্যে কোনটি, কিছু পদ্ধতি রয়েছে এমন যে একটা রয়েছে ভিন্ন, ঠিক আছে, সবগুলো হচ্ছে একটি কোনো না কোনোভাবে ডিফারেন্ট ফ্রম আদার। ওকে, ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার 3। সো কীভাবে সেটা দেখো, দেখতে পারো অনেক ধরনের এটা ফলো করা, ঠিক আছে, চলো চেষ্টা করো দেখি। আমি একটা রুলস বলতে পারি যেটা আমার মাথায় আসছে, দেখো এই যে DAGH, এটা ভাওয়েলের দিক দিয়ে হতে পারে, AEIOU, আমরা সবাই জানি 5টা ভাওয়েল। তো দেখো এই যে অপশান নাম্বার ডি যেটাতে, এটাতে কিন্তু কোনো ভাওয়েল নেই, বাট এগুলোতে ভাওয়েল আছে, ভাওয়েল আছে, ঠিক আছে। তো সেই নিরিখে আমি অপশান নাম্বার ডিটাকে করতে পারছি আমার অ্যান্সারটা। তোমাদের যদি অন্য কোনো কারোর মাথায় আসে অবশ্যই সেটা বলতে পারো কমেন্টে। সো এটা রাইট অ্যান্সার, আমি অপশান নাম্বার ডি করছি, DCWV। নেক্সট, একটা হাইট মেজারমেন্ট দিয়েছে, ট্রাই করো। এখানে
ডাটা দিয়ে দিয়েছে। 1 নম্বর ডাটাতে কি বলেছে, ঋতু সুমনের চেয়ে ছোট কিন্তু রিনার চেয়ে বড়। ওকে, তো আমি যেভাবে করি দেখো, এই যে রাইট টু লেফট এই দিকটা আমি করব, মানে এদিকটা আছে কি সবচেয়ে ছোট থাকবে, এদিকটাতে থাকবে সবচেয়ে বড়, হচ্ছে বা তুমি লেস দেন গ্রেটার দেন দিয়েও করতে পারো। সো দেখো, ঋতু সুমনের চেয়ে ছোট কিন্তু রিনার চেয়ে বড়, তাই তো। ঋতু, এটা যদি আমার ঋতু হয়, এটা যদি আমার ঋতু হয়, যে বলেছে সুমনের চেয়ে ছোট, তাহলে আগে আমি সুমনকে দিলাম, সুমনের চেয়ে ছোট কিন্তু রিনার চেয়ে বড়, আবার রিনার চেয়ে বড়, বোঝা গেছে। সেকেন্ডে কি বলেছে, গায়ত্রী সুমনের চেয়ে বড়। আচ্ছা, সুমনের চেয়ে গায়ত্রী বড়, ওকে, এই তো সুমন, তো এর আগে তাহলে গায়ত্রী হবে, গায়ত্রী। আচ্ছা, 3 নম্বর কি বলেছে, শর্মিলা রিনার চেয়ে ছোট, এই তো রিনা, তাহলে একদম ছোট থেকে আছে শর্মিলা, শর্মিলা। তো এদের মধ্যে সবচেয়ে বড় কে, কজন আছে টোটাল, 1 2 3 4 5, 5 জন আছে। সবচেয়ে বড়টাকে না গায়ত্রী, মানে অপশন নাম্বার ডি। সবচেয়ে যদি ছোট বলে তখন কি হচ্ছে, শর্মিলা, তখন হয়ে যেত শর্মিলা। মিডলে কি আছে না, ঋতু। ওকে, চলো এটা ট্রাই করো। আপনি যদি একটি শাড়িতে উভয় দিক থেকেই, এটা 1300 নয়, সরি, এটা 1300 নয়, এটা 13তম, যাই হোক 13th পজিশনে আছো, তাহলে ওই শাড়িতে মোট কতজন লোক দাঁড়িয়েছে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো কি। আপনি ছাড়ো, যদি এমনটা বলে, সরি দেখো, এই তুমি এই পয়েন্ট থেকে কি হচ্ছে, তুমি এই পয়েন্ট থেকে 13তম পজিশনে আছো, আবার এই পয়েন্ট থেকেও এখানে যখন আসছো 13তম পজিশনে আসছো, ঠিক আছে। আপনি যদি শাড়িতে উভয় দিক থেকেই 13তম পজিশনে হন, মানে তুমি শাড়িতে এমন একটা পজিশনে আছো, যদি এন্ডিং পয়েন্ট থেকে গোনা হয় তাতেও 13 পজিশন হচ্ছে, আবার যদি এদিক থেকে গোনা হয় তাতেও কিন্তু তুমি 13তম পজিশনে আছো। তাহলে টোটাল কতজন দাঁড়িয়ে আছে দেখো, এই যে একটা পয়েন্ট, এটা তো একজন আছে, তুমি এই পয়েন্টটা কিন্তু এখানে দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, মানে এদিক দিয়ে 13 একবার হয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে আবারও 13, তার আগের পজিশনটা 12। এইটা যেহেতু দুবার কাউন্ট হচ্ছে, এক্সট্রা একবার যেহেতু কাউন্ট হচ্ছে, সেই জন্য 1 মাইনাস করব কি থেকে, এই যে দুটো টোটাল থেকে, মানে এই যে 13 প্লাস 13 মাইনাস 1, মানে হচ্ছে 26 মাইনাস 1 ইকুয়ালস টু 25। ওকে, যদি বলতো একদিক থেকে তুমি 15তম, অন্য দিক থেকে তুমি 16তম, তাহলে মোট কতজন আছে সেটা তোমরা কমেন্টে বলো। এটা আমি HW দিলাম, তো এখানে অপশন উত্তর কি হচ্ছে, ডি, অপশন নাম্বার ডি। নেক্সট চলো ট্রাই করো একটা, এটা তোমরা ট্রাই করো, তারপর আমি বলছি। দেখো, একটা তো সিরিয়াল দেখতে পাচ্ছ যে এরকমটা, এই দুটো তুলনামূলকভাবে অনেকটাই ছোট এইটার চেয়ে, আবার এই দুটো এই সংখ্যাটার চেয়ে অনেকটাই তুলনামূলকভাবে ছোট, তো এখানে যেটা হবে নিশ্চয়ই এই 16 আর 9 চেয়ে অনেকটাই বড় হবে, তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণে বড় হবে, ঠিক আছে। এইবার দেখো, তো 12 সাথে করলে 84 হচ্ছে, বাট সেরকম হচ্ছে না, আবার 12 সাথে যোগ করলে হচ্ছে 19, 19 5 95। আচ্ছা, তো 5টা কোথা থেকে এলো, আবার 14 8 22 5 না, আচ্ছা 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 আচ্ছা, দেখো 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 কি বলেছে, দেখো এই যে দুটো সংখ্যা বলেছে, এই দুটোকে কিভাবে সলভ করবো যাতে করে 95 আসছে। দেখো আমার মাথায় একটা বুদ্ধি এসছে, কিভাবে, 12 প্লাস 7 মানে কত হচ্ছে 19 ইন্টু এই দুটোর আবার ডিফারেন্স ইকুয়ালস টু কত হচ্ছে, 12 সাথে কত হচ্ছে 19 ইন্টু 12 থেকে 7 বিয়োগ করলে 5, মানে হচ্ছে 95। দেখো কতটা, এগুলো কিন্তু পরীক্ষার সময় হঠাৎ করে মাথায় আসতে চায় না, বাট এগুলো প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, হয়ে গেল 95।
তো আশা করি পরেরগুলো এরকম রুলস ফলো করছে। দেখি সেকেন্ডটা, তো 14 প্লাস 8 ইন্টু 14 মাইনাস 8 মানে 14 8 কত হচ্ছে 22 ইন্টু 8 6 14 6 2 12 2 6 2 12 13, হ্যাঁ ফলো করছে, 132 হচ্ছে। তাহলে শেষটাই হবে কনফার্ম। কীভাবে দেখো, 16 প্লাস 9 ইন্টু 16 মাইনাস 9 ইকুয়ালস টু 16 9 10 কত হয় 25 ইন্টু 9 7 16 25 সাথে কত হয়, নামটা বলো, 175। আমার এখন অব্দি সব নামটা মুখস্থ। চলো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে একটা লুডো ছক্কা দিয়েছে। এই পাশার 3টি ভিন্ন অবস্থান রয়েছে যার 6টি মুখ 1 থেকে 6 পর্যন্ত বিস্তৃত। যে সংখ্যাটা একের বিপরীতে কার অপোজিটে, সরি একের অপোজিট চাইছে, সে কে? আচ্ছা, সো দেখো একের অপোজিটে যে হয়, একটা জিনিস দেখো, যদি দুটো সারফেস কমন পেয়ে যাবে, এই যে 2 আর 3 একের অপোজিটে আছে, অন্য কোথাও কি 2 আর 3 খুঁজে পাচ্ছ? এই যে দেখো এটাতে আমরা খুঁজে পাচ্ছি, যে কারণে এই সেকেন্ড অর্ডারের কোনো আমার হেল্পের প্রয়োজন নেই। এই দুটো থেকে আমি বলতে পারি একের অপোজিটে আছে কে, 6। 2 3 2 3 যেহেতু সেম আছে, তো তাহলে বিপরীত যেটা আছে, বিপরীত যেটা বাকি আছে, এই দুটো পরস্পরের বিপরীত, 6 বিপরীত 1 আর 1 বিপরীত 6। ওকে, এভাবে না করলে অন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে দেখো কিরকম, কার চাইছে, একের চাইছে, তো আমি এই দুটো থেকে বের করছি। দেখো না, এই দুটো থেকে হবে না, 1 2 3 2 3 6। ওকে, এই সেকেন্ড এটা কোনো কাজেই আসছে না, ছাড়ো, কোনো প্রয়োজন নেই, এটাই মেন থিং। এই যে 3 আর 2 কমন পেয়ে গেছো, তার মানে যে দুটো এক্স বাকি থাকলো এক্সট্রা 1 আর 6, এর পরস্পরের বিপরীত। 6 বিপরীত চাইলে সেটাও হবে 1, 1 বিপরীত চাইলে সেটাও হবে 6। চলো নেক্সট, সরি। আচ্ছা, তো এই কটাই ছিল তোমাদের জন্য আজকে, ফিরছি নেক্সট ক্লাসে। ওকে, চলো।